শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 10ম অধ্যায়ের 21 নম্বর সৃজনশীলটা দেখো। চিত্রে দেওয়া আছে সিডি সমান 96 মিটার। এই যে দেখো সিডি 96 মিটার, তাহলে ক নম্বর প্রশ্ন, কোন সিএডি এর পরিমাপ নির্ণয় করো। এই চিত্র যদি না আঁকো তাহলে এটা তুমি করতে পারবে না। তো ক নম্বর প্রশ্ন করছে কি দেখো, সিএডি এই কোণের পরিমাপ কত। তো এটা করার জন্য তুমি সবার আগে একটু খেয়াল করে দেখো এই কোণের মাপ কত। এই কোণের মাপ হচ্ছে 30 ডিগ্রি। আর তোমরা জানো তো যে এটা একটা সরল কোণ, তাহলে এখানে লিখবে বিসিডি সরল কোণ, আর সরল কোণের মান কত হয় 180 ডিগ্রি, এটা লিখবা। এখন এই বিসিডি যদি 180 ডিগ্রি হয় তাহলে দেখো এখানে এই যে বিসিডি কোণের যে সম্পূরক কোণ এটা দেওয়া আছে 60 ডিগ্রি। তার মানে কী হবে জানো, এই যে এই পাশের কোণটা আছে না, এটার মান হবে এই 180 মাইনাস এই 60। তো এই কোণটার নাম কি বলো তো, এই কোণের নাম হচ্ছে এসিডি। তাহলে লিখবে কোণ এসিডি সমান এই 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি বিয়োগ দিবে। তাহলে যে রেজাল্টটা বের হবে এই যে 120 ডিগ্রি, এটা হচ্ছে এই যে এই কোণটা। তো এটা যদি 120 হয়, এটা যদি 30 হয়, তাহলে ত্রিভুজটার নাম কি দেখো, এসিডি। তাহলে ত্রিভুজ এসিডিতে এ কোণ যোগ এই যে সি কোণ যোগ এই যে ডি কোণ, তিনটা কোণের সমষ্টি তো জানো যে 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন একটু খেয়াল করে দেখো, এখানে এ কোণের মানটাই বের করতে বলছে, মানে সিএডি বের করতে বলছে। তো এখানে দেখো সি পেয়েছি 120 আর ডি পেয়েছি 30, তাহলে এর মান কত হবে। তো তুমি সহজে লিখতে পারো 180 মাইনাস এই যে সি আর এই ডি যোগ করে দিবে। সি হচ্ছে 120 ডিগ্রি প্লাস আর ডি এর মান হচ্ছে 30 ডিগ্রি। যদি এভাবে বের করি 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, তাহলে বের হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে কোণ এই যে এর মান। তো এখানে লিখে দেবে কোণ সিএডি সমান 30 ডিগ্রি। তো এটা হচ্ছে ক নম্বরের উত্তর। খ নম্বরে কী বলছে দেখো, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো ধরে নিলাম বিসি এর মান এক্স এবং এবি এর মান ধরতে হবে তোমাকে। এবি এর মান ধরলাম এইচ। এখন আমাদের কি হলো দেখো, এবির মান কিন্তু আছে আর বিসির মান আছে, আর আমাদের যে উন্নতি কোণ 60 ডিগ্রি এটা আছে। তাহলে লম্ব আছে, ভূমি আছে, আর একটা কোণের মাপ আছে। তাহলে খ নম্বরে লিখবে ধরি বিসি সমান এক্স এবং এবি সমান এইচ, এই দুটো ধরে নেবে যে বিসি সমান এক্স আর এবি সমান এইচ। এবং এখানে কোণ দেখো এ সি বি, এই কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। এখন যেটা করতে হবে যে এই এবিসি ত্রিভুজে ট্যান কোণ ধরে নিতে হবে। সুতরাং ট্যান কোণ এসিবি সমান, তোমরা জানো ট্যান সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব দেওয়া আছে এবি এবং ভূমি দেওয়া আছে বিসি। এইটাই তুমি এখানে লিখবে, ট্যান কোণ এসিবি সমান এবি বাই বিসি। ট্যান লিখবে কোণ এসিবি দেওয়া আছে 60 ডিগ্রি, আর এবির মান ধরেছি আমরা এইচ এবং বিসির মান ধরেছি এক্স। এখন ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান এইচ এবং নিচে এক্স। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে পেয়ে যাব এইচ সমান এক্স √3। এই কোণাকুণি যদি গুণ করি এই মানটা পেলাম। এটা আমরা সমীকরণ হিসাবে রাখলাম 1 নং সমীকরণ। এখন চিত্রটা আরেকবার দেখো, আমাদের প্রশ্নই হচ্ছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি মানে এক্সের দৈর্ঘ্য। এখন আমি পুরো এ বি ডি এই ত্রিভুজটা নিব। এই ত্রিভুজ আমার লম্ব আছে এইচ, ভূমি আছে বিডি এক্স প্লাস 96 এবং উন্নতি কোণ ডির মান দেওয়া আছে 30 ডিগ্রি। তো এরপরেই তোমাকে লিখতে হবে ট্যান কোণ এ ডি বি। উপর অবশ্যই লিখে নেবে যে ত্রিভুজ এবিডি হতে পুরো ত্রিভুজটা উল্লেখ করে নেবে। ট্যান কোণ এ ডি বি সমান লম্ব হচ্ছে দেখো এবি আর ভূমি দেখো বিডি দেওয়া আছে। ট্যান লিখব দেখো এ ডি বি কত ডিগ্রি দেওয়া আছে এখানে দেখো 30 ডিগ্রি। এবির মান দেওয়া আছে এইচ আর বিডির মান দেখো এক্স এবং 96 আছে, লিখবে এক্স প্লাস 96।
tan 30 ডিগ্রির মান 1/√3 সমান উপরে এইচের মান, এই যে দেখো এইচের মানটা এখানে বের করেছিলাম, একটু দেখে নাও। এখানে এইচের মান বের করেছিলাম x√3, এই এইচের মানটা এখানে বসিয়ে দেব x√3 আর নিচে x + 96। এখন সাধারণভাবে সরল করলে অঙ্কটা হয়ে যাবে। আর যদি গুণ করি √3 সাথে এটা গুণ হবে, √3 গুণ x√3 আর x + 96 এর সাথে 1 গুণ হবে x + 96। দেখো √3 গুণ করলে 3 হয়, আর x লিখবা আর x + 96। 3x থেকে x বিয়োগ করব সমান 96, বা 2x সমান 96, বা x সমান উপরে 96 নিচে হবে 2, সুতরাং x সমান 48। তো আমাদের প্রশ্নে কি বলছে দেখো, BC এর মান কত এটা বের করতে বলছে। BC এর দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম x, আর x এর মান কত বেরিয়েছে 48, সুতরাং BC সমান 48 মিটার। এই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। তো গ নম্বর প্রশ্ন বলছে ত্রিভুজ ACD এর পরিসীমা নির্ণয় করো। তো এখানে ত্রিভুজ ACD পরিসীমা মানে হচ্ছে AC বাহু, CD বাহু এবং AD বাহুর যোগফল। অলরেডি কিন্তু আমরা সিডির মান পেয়ে গেছি 96, এখন ADর মান এবং ACর মান যদি পাই এবং যোগ করে দিই তাহলে পরিসীমাটা বের হয়ে যাবে। আমরা কি কি মান পেয়েছি দেখো, BC মান কত x সমান আমরা এখানে কত পেয়েছি 48 মিটার, তাহলে লিখবে BC সমান 48 মিটার। এরপরে আমাদের আছে CD সমান 96, এই মানগুলো লিখে নিবে। তোমরা জানো যে AB সমান একটা মান আমরা পেয়েছিলাম, এখানে দেখো এই যে এসের মান আমরা কত পেয়েছিলাম x√3, এটা এখানে লিখবে। ABর মান যেহেতু h ধরেছিলাম আর এসের মান পেয়েছিলাম আমরা x√3, এখান থেকে মানটা নিতে পারবো। x এর মান দেখো কত পেয়েছি 48 গুণ আর এখানে √3, এটা 48√3 এইভাবেই রেখে দিলাম। এখন দেখো আমরা এই ছোট্ট ত্রিভুজটা নিব ABC, আর আমাদের এখানে মান দেওয়া আছে লম্ব আর ভূমির, কিন্তু বের তো করতে হবে অতিভুজের মান। তো লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আছে সাইনের, তো লিখবে সাইন কোণ ACB সমান লম্ব হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। তো মান বসিয়ে দাও, সাইন ACB দেখো ACB, এই যে দেখো 60 ডিগ্রি দেওয়া আছে, সাইন 60 ডিগ্রি। ABর মান মাত্র বের করলাম 48√3, এটা লিখব। আর ACর মান আমাদের বের করতে হবে, যেটা ACর মান বের করলে তো আমরা পরিসীমাটা বের করতে পারবো। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, এটাও লিখব 48√3 নিচে AC। শিক্ষার্থী বন্ধুরা √3 দুই পাশ থেকে কাটা যায়, তাহলে এখানে থাকবে ACর সাথে এদিকে যাবে AC সমান এখানে 48-এর সাথে 2 গুণ হয়ে যাবে 96। ACর মান 96 পেলাম, CDর মানও পেলাম 96। এখন আমাদের দরকার ADর মান বের করার জন্য আমরা এই ত্রিভুজটা নেব। এই ত্রিভুজের নাম ABD। এখানে লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BD এবং অতিভুজ হচ্ছে AD। তো আমাদের লম্বর মান এর মান পেয়ে গেলাম, আর অতিভুজের মানটা আমাদের বের করতে হবে। ভূমি দরকার নাই, কারণ সাইন থিটা থেকে আমরা লম্ব থেকে অতিভুজের মান বের করতে পারবো। তো আমি এখানে লিখলাম ত্রিভুজ ABD হতে, অর্থাৎ ABD হতে সাইন এই কোণটা নিব, কারণ এখন যেহেতু ADর সাথে সম্পর্ক এই কোণটা নিব। এই কোণের মান D মানে 30 ডিগ্রি, লিখবা কোণ ADB সমান লম্ব হচ্ছে এখানে AB আর অতিভুজ হচ্ছে এখানে AD। তো সাইন ADBর মান 30 ডিগ্রি, আর ABর মান অলরেডি আমরা পাইছি, সেটা হচ্ছে 48√3, আর এখানে নিচে ADর মান আমাদের বের করতে হবে। তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, উপরে 48√3 আর নিচে হবে AD। এখন আর গুণ করবে, ADর সাথে 1 গুণ করলে হবে AD, আর এটার সাথে এটা গুণ করব 96√3। এখন 96√3কে তোমরা ক্যালকুলেটরে বের করে নেবে 166.277। প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ ACD এর পরিসীমা কত। ত্রিভুজ ACD এর পরিসীমা মানে AC যোগ CD যোগ AD, তাহলে লিখে ফেলবে। সুতরাং AC যোগ CD যোগ AD যোগ করে ফেলো। এসির মান আমরা কত পেয়েছিলাম উপরে দেখে নিও 96, যে দেখো এসির মান 96, সিডির মান প্রশ্নে দেওয়া আছে 96, আর এখন পেলাম এই যে এডির মান 166.277। এখন এই তিনটা যোগ করলে যা পাবে এটাই উত্তর
358.28 প্রায়, এটাকে আসন্ন মানে নেবে, প্রায় লিখে দেবে। এটা হচ্ছে উত্তর। পুরো প্রশ্নটা দেখে নাও আর উত্তরটা একবারে দেখে নাও। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। খ নম্বরের উত্তরটা এখানে এতটুকু হয়েছে আর ডান দিকে এতটুকু হয়েছে, এবং গ নম্বর উত্তরটা এখানে দেওয়া আছে পুরোটা।